বর্তমান যুগে যে সমস্ত ফেরকা, বাতিল ফেরকা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের মধ্যে অন্যতম একটা বাতিল ফেরকা হচ্ছে হাদিস অস্বীকার করার ফেরকা, ইনকারে হাদিসের ফেরকা, মুনকিরিনে হাদিসের জামাত। যুগে যুগে মুনকিরিনে হাদিসের জামাত তাদের রং পাল্টিয়েছে, বোতল পরিবর্তন করেছে, কিন্তু মত একই থেকে গেছে। খোলস পাল্টে পাল্টে নতুন রূপে জনগণের সামনে আসতে থেকেছে। বর্তমানে হাদিস অস্বীকারের ফিতনা দুই রূপ নিয়ে বাংলাদেশে, ভারত, পাকিস্তানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে বিজ্ঞানের সাথে সংঘর্ষ দেখিয়ে নাস্তিকতার বীজ বপন করে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্বেষী করে তোলা, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা করতে শিখানো, এটা একটা রূপ। আর আরেকটা রূপ হচ্ছে ভালো সুরতে, নেক সুরতে, ইসলামী লেবাসে, কোরআনের তাফসিরের নামে, কোরআন একাডেমির নামে, কোরআন ফাউন্ডেশনের নামে, কোরআনের ব্যাখ্যার নামে আড়ালে অবডালে হাদিস অস্বীকার করার চক্রান্ত, হাদিসকে নস্যাৎ করার, ধ্বংস করার, হাদিসের উপর থেকে মুসলমানের ঈমান, মুসলমানের আকীদা, বিশ্বাস উঠিয়ে নেওয়ার চক্রান্ত অব্যাহত আছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যে দুইজনকে চিনি যারা নেক সুরতে হাদিস অস্বীকার করার বীজ মানুষের অন্তরে বপন করেন, তার মধ্যে একজন হচ্ছে ডাক্তার মতিয়ার রহমান, আর আরেকজনকে ইউটিউবে যারা থাকে, ফেসবুকে যারা থাকে সবাই চিনে। আগে নাস্তিক ছিল, বর্তমানে ইসলামের রূপ ধারণ করেছে, কিন্তু ইসলামের রূপ ধারণ করে হাদিসকে ছোট করে দেখানোই তার উদ্দেশ্য। তার নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। এরকম অগণিত, অসংখ্য, হাজারো মানুষ বাংলাদেশের গ্রামে গঞ্জে, ইউটিউবে, ফেসবুকে হয় নাস্তিকতার নামে, বিজ্ঞান বিরোধিতার নামে, হাদিস নিয়ে ঠাট্টা মশকরা, অথবা কোরআনের তাফসিরের নামে, কোরআনের ব্যাখ্যার নামে, কোরআন ফাউন্ডেশন, কোরআন একাডেমির নামে নেক সুরতে সুন্দর চেহারায় হাদিসকে জবাই করার পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে। সুতরাং যুগের চাহিদা অনুযায়ী হাদিসের প্রামাণ্য, হাদিসের প্রামাণিকতা জনগণের সামনে তুলে ধরা অবশ্য কর্তব্য। আমরা কি জন্য হাদিস মানব, হাদিস মানতে কেন বাধ্য? হাদিস অস্বীকারের যে ফিতনা আজকে আমরা দেখতে পাচ্ছি, মুস্তাফা সেবাইর মতে পরিপূর্ণরূপে হাদিস অস্বীকার ইসলামের কোনো ফেরকা কোনো যুগেই করেনি। গত 200-300 বছরে অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ, যারা জন্মগত ইহুদি, জন্মগত খ্রিস্টান, কিন্তু গবেষণা করে কোরআন এবং হাদিস নিয়ে, অরিয়েন্টালিস্টদের কিছু ভালো কাজও আছে। কোরআন হাদিস গবেষণা করতে গিয়ে তারা এমন কিছু কাজের আঞ্জাম দিয়েছে, যেই কাজের শুরুটা যদিও মুসলিম উম্মাহ করেছিল, কিন্তু শেষটা তাদের হাত দিয়ে হয়েছে। যেমন আল মু'জামুল মুফাহরাস লি আলফাজিল হাদিস, হাদিসের শব্দগুলোকে ডিকশনারি আকারে সাজানো। কুতুবে সিত্তার সব শব্দ, যে নিয়ত শব্দটা উল্লেখ করার পর বলা হবে নিয়ত শব্দে 10টা হাদিস, একটা আবু দাউদে, 2টা বুখারিতে, 3টা মুসলিমে, 4টা নাসাইতে, কত নাম্বার বাবে, কত নাম্বার অধ্যায়ে আছে তা সহ উল্লেখ করে দেওয়া হবে। আমি নিয়ত শব্দ খুঁজলেই নিয়ত শব্দ সংশ্লিষ্ট কুতুবে সিত্তার সব হাদিস কোথায় আছে তা বের করতে পারবো। মাকতাবা শামেলা আসার আগে মানুষের কাছে একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে আল মু'জামুল মুফাহরাস, এই বইটা, এই ডিকশনারিটা,
যেটা হাদিসের শব্দ ভাণ্ডারের উপর রচিত। আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ আল পালানপুরি রাহিমাহুল্লাহ, আমি যার নিকটে বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ড পড়েছি, তিনি টানা 4 ঘন্টা দার্স দিতেন। তো তিনি তার দার্সে বলেছিলেন যে যারা মুজামুল মুফাহারাস লিখেছে তাদের একজন মুসনাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। কয়বার? 16 বার। মুসনাদে আহমদ এত বিশাল গ্রন্থ, 30-32 খণ্ডের এই বিশাল গ্রন্থ একজন ইহুদি, একজন খ্রিস্টান আল মুজামুল মুফাহারাস লেখার জন্য, হাদিসের উপর গবেষণা করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত 16 বার অধ্যয়ন করেছে। তাহলে হাদিস নিয়ে তাদের কত গবেষণা ছিল। আমরা আলোচনা করছিলাম যে ইসলামের কোনো ফেরকা, খারিজি হোক, মুতাজিলা হোক, মুরজিয়া হোক, জাহমিয়া হোক, কাদারিয়া হোক, কোনো ফেরকাই 100তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করেনি অরিয়েন্টালিস্টদের উত্থানের আগ পর্যন্ত। অরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদদের উত্থানের পরে সর্বপ্রথম 100তে 100 পরিপূর্ণ হাদিস অস্বীকার করার ফিতনা শুরু হয়। আর আগের যুগের যত ফেরকা ছিল তারা হাদিসের বিভিন্ন অংশকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন মারপেচে হাদিসকে ধ্বংস করার, হাদিসকে নষ্ট করার চেষ্টা করেছে, ওপেনলি হাদিস অস্বীকার করেনি। তবে হাদিসের প্রতি দুর্বলতার, হাদিসের প্রতি অস্বীকারের কিছু বীজের আলামত সাহাবীদের যুগেও পাওয়া যায়। একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে যে আমরা তো কোরআনে ভীত সন্ত্রস্ত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, সালাতুল খৌফের বিবরণ পাই, বাড়িতে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে তার বিবরণ পাই, কিন্তু সফরে থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করব তার বিবরণ তো হাদিসে পাই না, তার বিবরণ তো কোরআনে পাই না। এই যে তার বিবরণ কোরআনে পাই না মর্মে যে প্রশ্ন উত্থাপন করা হলো, এই প্রশ্নের মধ্যে হাদিস অস্বীকারের বীজ আছে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা বাআসা ইলাইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট পাঠিয়েছেন, আমাদের নবী করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার নবী হওয়ার আগে লা না'লামু শাইআন, আমরা কিছুই জানতাম না, কি কোরআন আর কি হাদিস কিছুই জানতাম না, কোনটা কোরআন আর কোনটা হাদিস এই পার্থক্য করার জ্ঞানটুকুও তো আমাদের নাই। আমরা কি করেছি জানো? হাদিস কোরআন আজকে তোমরা বুঝতেছো যে এটা হাদিস, এটা কোরআন, ব্যাখ্যা বিশ্লেষণ, মতভেদ, মতানৈক্য এটা তোমাদের যুগে ঘটছে। আমাদের যুগে কি ছিল? আমাদের যুগে তো আমরা জাহেল, অজ্ঞ, মূর্খ, আমরা কিছুই জানতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করে পাঠালেন, তিনি যা করতেন, যা বলতেন আমরা তাই করতাম, তাই বলতাম। তার এই মন্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠল যে হাদিসের অস্তিত্বহীনতা কোরআনের অস্তিত্বহীনতা। কেননা হাদিস যেই মুখ দিয়ে বের হয়েছে, কোরআনও ওই মুখ দিয়ে বের হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলছে আমরা তো কিছুই জানি না, কোনটা কোরআন কোনটা হাদিস এটা পার্থক্য করারও ক্ষমতা আমাদের নাই। একই মুখ দিয়ে কোরআন বের হচ্ছে, একই মুখ দিয়ে হাদিস বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পার্থক্য করে দিবেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস, ততক্ষণ আমাদের বুঝার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআন, এই বলাটাও একটা হাদিস। আল্লাহ রাসূল যে বলতেছেন এটা কোরআনের উমুক আয়াত, এই বলাটাও একটা হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হচ্ছে। তাহলে কোরআন হোক হাদিস হোক, দুটেরই উৎপত্তি স্থল, দুটেরই নির্গত হওয়ার জায়গা, বের হওয়ার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। আর কোরআন কোনটা এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। উনি যে আল্লাহর নবী, এটা যে কোরআন আল্লাহর বাণী, এটাও বুঝার জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। তাহলে এই মুখ থেকে বের হওয়া বাণীকে যদি অস্বীকার করা হয়, তাহলে সবার আগে কোরআনকে অস্বীকার করতে হবে। কেননা আল্লাহ কোরআনের জন্য আলাদা নবী আর হাদিসের জন্য আলাদা নবী পাঠাননি, একই নবী পাঠিয়েছেন। في القلب مشاعر أخفيها قد
أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها، ستكون بأيامي فرقا، فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي.